এরপরে আমার ছেলে দাঁড়াইছে ভোটে। আজকে ভারতবর্ষে যদি আজকে রাহুল গান্ধী দাঁড়াতে পারে, আজকে লালু যাদবের বেটা কি নাম বটে তেজস্বী যাদব যদি দাঁড়াতে পারে, আজকে মমতা আর এরা দুই মানে মা বেটা বঠানো বেশি ভাইবো বটে, ওরা দাঁড়াতে পারে, তো আমার বেটা দাঁড়াবে কি বড় ফাটে যাচ্ছে ওদের, কিসের দুঃখ আছে? কিন্তু আশ্চর্য ব্যাপারটা কি দাঁড়াতেই পারে আমার ছেলে, তাতে অসুবিধা কি আছে? আমরা আদিবাসী কর্মী সমাজ, আমরা জাতিসত্তার দাবি নিয়ে লড়ছি, আমরা কিন্তু দল করছি না। প্রত্যেকটা বিধানসভাতে আমাদের মিটিং চলছে এবং যেখানে যে প্রার্থী আছে আমরা তাদেরকে সংবর্ধনা জানাচ্ছি। আজকে আমরা গ্রহণ করছি এবং সংবর্ধনা জানাচ্ছি আজকে আমাদের কমলাকান্ত বাস্কে মহাশয়, হাঁসটা মহাশয়। সামাজিক মাধ্যমে একটা জোরালো ভাবে একটা দেখা গেছে প্রশ্ন, মাহাতো ভাই বোনদের সাথে অজিত মাহাতো বিশ্বাসঘাতকতা করেছে। কে বলছে ওটা? একটা সামাজিক মাধ্যমে একটা প্রচার করা হচ্ছে, মানে কে বলছে ওটা? বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে, যেখানে আপনি একসময় কর্মী সমাজ বলছেন, কর্মী সমাজের লোকে অন্য রাজনৈতিক দলে কে বলছে? রাজনৈতিক দলের বিভিন্ন প্রার্থী। আচ্ছা, এখন কথা হচ্ছে শুনো, কে কি বলছে এটার খুব একটা গুরুত্ব দেওয়া উচিত নয়। কারণ যারা বলছে, যেদিন আমাদের লোককে মারামারি করলো, শিশু বৃদ্ধ বৃদ্ধা কেউ বাদ যায় নাই, 48 জনকে অ্যারেস্ট করে প্রচুর লোককে কেস দিল, তখন কি ওই লোকগুলা একটা কথাও বলেছিল? কোন ওরা টিএমসি লোকের চাই, টিএমসি একটা লোকেও কিন্তু সেদিন আমাদের জন্য দাঁড়ায় নাই। অথচ ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি আমরা 10 বছর সমর্থন করেছিলাম এই টিএমসি সরকারকে এবং টিএমসি লোকরাকে, কিন্তু এরা একটাও আমাদেরকে সমর্থন করে নাই। যে অত বড় অত্যাচার একটা লোকও বলুক যেটা অন্যায় হয়েছে, কেউ বলে না এটা। এই যে এত বড় গাদ্দারি, এত বড় বিশ্বাসঘাতকতা, এত বড় বেইমানি, এটা কোনো জবাব নাই। একটা লোকের উপর অত্যাচার চলছে, শালা কোথা আফ্রিকায় অত্যাচার হলে, শালা কোথায় কুয়েতে ঝগড়া হইলে, কোথা মানে আমাদের ইসরায়েলে ঝামেলা হইলে লোকে প্রতিবাদ করছে, আমাদের উপর এত অত্যাচার হলে একটা লোক প্রতিবাদ করে নাই। যারা বলছে তার কথাই ছিল সেদিন, কেউ প্রতিবাদ করে নাই। একমাত্র বলেছিল নেপাল মাহাতো কিছু কথা বলেছিল, মানে ওইটা প্রতিবাদ করেছিল এবং করেছিল আমাদের শুভেন্দু অধিকারী, আর কেউ বলেন। একদম প্রকাশ্যে জনসভায় অভিষেক ব্যানার্জি বললো যে টাকার বিনিময়ে আপনি বিক্রি হয়েছে। দেখুন, যেদিন 4 বার আমরা মিটিং করলাম, মমতা ব্যানার্জি ইতিপূর্বে 4 বার মিটিং করেছি আমি, 4 বার। একবার করেছি পুলিশ লাইনে, একবার করেছি জেলা পরিষদ ভবনে পুরুলিয়ায়, একবার করেছি আমি ওর নবান্নতে 2 বার। তো এতবারও যখন হইলো তখন তো আট ঘাট বা সেটিং এর গল্প বা ডিলের গল্প সেদিন কেন করা হইলো না, কিসের জন্য করা হয় নাই? আমরা আমাদের দাবি নিয়ে সবার কাছে যেতে পারি। মমতা ব্যানার্জির কাছে গেছি, আমি গেছি, ইতিপূর্বে আরো সিএস এর সঙ্গে বসেছি এখানে। আমরা আমাদের হেমন্ত গভর্নমেন্ট অর্থাৎ ঝাড়খণ্ডের স্টেটে, ওখানে সিএস এর সঙ্গে বসেছি। আমি আমাদের অমিত শাহ যে স্বরাষ্ট্র দপ্তরের মানে হেড, আমি তার কাছে গেছি, স্বরাষ্ট্র দপ্তর মন্ত্রীর কাছে আমি জানাতেই পারি, আমি তার কাছে আমি বলতে পারি না। এরপরে আমার ছেলে দাঁড়াইছে ভোটে। আজকে ভারতবর্ষে যদি আজকে রাহুল গান্ধী দাঁড়াতে পারে, আজকে লালু যাদবের বেটা কি নাম বটে তেজস্বী যাদব যদি দাঁড়াতে পারে, আজকে মমতা আর এরা দুই মানে মা বেটা বঠানো বেশি ভাইবো বটে, ওরা দাঁড়াতে পারে, তো আমার বেটা দাঁড়াবে কি বড় ফাটে যাচ্ছে ওদের, কিসের দুঃখ আছে? কিন্তু আশ্চর্য ব্যাপারটা কি দাঁড়াতেই পারে আমার ছেলে, তাতে অসুবিধা কি আছে? আমরা আদিবাসী কর্মী সমাজ, আমরা জাতিসত্তার দাবি নিয়ে লড়ছি, আমরা কিন্তু দল করছি না।